ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং আল্লাযীনা মানে আপনারা জানেন যারা, ইউমিনুন মানে বুঝতে পারছেন বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা মানে আপনার প্রতি, আপনি এখানে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি, তারা ঈমান আনে। তারা ঈমান আনে কিসের প্রতি? যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি। আশা করি অর্থ পরিষ্কার। এবং প্রশ্ন হচ্ছে নবীর প্রতি অবতীর্ণ হয়েছে সেটা কি? নবীর প্রতি যেটা অবতীর্ণ হয়েছে এটা কি? এইটা দেখেন আমরা আল কোরআন থেকে বুঝে নেই। আল্লাহ তাআলা সূরা নিসার 153 নম্বর আয়াতে বলেছেন, এটাই হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের দ্বারা কোরআনের তাফসীর। হ্যাঁ, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব হিকমা, আল্লাহ আপনার প্রতি নাযিল করেছে কিতাব ও হিকমা, দুইটা জিনিস। তাইলে মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন কোরআন থেকে বলছি, মুত্তাকির বৈশিষ্ট্য আমরা পেয়েছি দুইটা। মুত্তাকির বৈশিষ্ট্য কি পেয়েছি? তারা নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনে। নবীর প্রতি অবতীর্ণ হয়েছে সেটা কি? আল্লাহ তাআলা সূরা নিসা 153 নম্বরে বলছেন আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, দুইটা জিনিস। আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন। কিতাব হলো আল কোরআন এবং হিকমত হলো আস-সুন্নাহ। হিকমত হলো আস-সুন্নাহ। এইজন্য এই দুটি ওয়াহি। এটা কার কথা? ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আমার কথা না। এবং আপনার তিনি তার বইয়ের কোথায় বলেছেন এটা আপনাদের আন্ডারলাইন করে আরবিতে দেখিয়ে দিলাম। আরবিতে আপনার হয়তো সবাই পড়তে পারবেন না, এটার অর্থটা উপর লেখা আছে। কিতাব হলো আল কোরআন, হিকমত হলো আস-সুন্নাহ। এখানে ইবনে কাসির বলেছেন সুম্মামতান্না আলাইহি বিতাঈদিহি ইয়াহু ফি জামিল আহওয়াল ওয়া ইসমাতিহি লাহু ওয়া মা আনজালা আলাইহি মিনাল কিতাবি ওয়া হুয়াল কোরআন। কিতাব হচ্ছে কোরআন, ওয়াল হিকমা ওয়া হিয়াস সুন্নাহ, আর হিকমত হচ্ছে সুন্নাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের 4th খণ্ড 207 পৃষ্ঠায় বলছেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে এই দুটার প্রতি ঈমান আনতে হবে, কিতাব এবং সুন্নাহ। এই জন্য কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাহলে বুঝতে পারবেন যে সে কোরআনকে অস্বীকারী। সহজ কথা। কারণ সে যদি সত্যি কোরআন মানে তাহলে এই আয়াত সে পড়বে এবং তাকে ঈমান আনতে হবে কিসের প্রতি? কোরআন এবং সুন্নাহ দুইটার প্রতি ঈমান আনতে হবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে। হ্যাঁ, ওয়ামা উনজিলা আপনারা এখন সহজেই বুঝতে পারছেন। মা উনজিলা মানে যা অবতীর্ণ হয়েছে, মিন ক্বাবলি এবং তাকে ঈমান আনতে হবে কিসের প্রতি? কোরআন এবং সুন্নাহ দুইটার প্রতি ঈমান আনতে হবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে। হ্যাঁ, ওয়ামা উনজিলা আপনারা এখন সহজেই বুঝতে পারছেন। মা উনজিলা মানে যা অবতীর্ণ হয়েছে, মিন ক্বাবলিক, মিন ক্বাবল মানে পূর্বে, কা মানে আপনি, মানে আপনার পূর্বে। আপনার পূর্বে কি অবতীর্ণ হয়েছে? অন্যান্য অতীতের কিতাবগুলির প্রতি আমরা ঈমান রাখি। কিভাবে ঈমান রাখি? আমরা ঈমান রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত অবতীর্ণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর অবতীর্ণ করেছেন, এবং অন্যান্য নবী রাসূলের প্রতি অন্যান্য কিতাব অবতীর্ণ করেছেন, যেগুলোর নাম হয়তো আমরা জানি না। সেটার অরিজিনালটাই আমরা বিশ্বাস রাখি। কিন্তু এখন ওদের হাতে যে বাইবেল আছে সেটা আমরা বলি সেটা হচ্ছে বিকৃত রূপ। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যা অবতীর্ণ করেছিলেন তার বিকৃত রূপ এটা। এটার প্রতি আমরা ঈমান আনি, তা কিন্তু না। এই বাইবেল এখন ওদের হাতে যেটা আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলিতে আমরা ঈমান আনি, এটা কিন্তু না। কিন্তু আমরা অরিজিনালটা ঈমান আনি যে হ্যাঁ, তাওরাত নামে একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, ইনজিল নামে একটা কিতাব, এবং এগুলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর বাণী ছিল। যেমন কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, তেমনি তাওরাত, ইনজিল এগুলো আল্লাহর বাণী ছিল। মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে তিনি ইনজিল দিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু সেগুলো তাদের অনুসারীরা সংরক্ষণ করতে পারেনি, বরং বিকৃত করে ফেলেছে। এখন সেটার বিকৃত রূপ পাওয়া যায়। এটার অবস্থা আমরা জানি না, এটার প্রতি এটা বিকৃত, মোট কথা। এটার দিকে আমাদের এটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু অরিজিনালটা আমরা ঈমান রাখি। জেনসেন আর বিল আখিরা ভেঙে যদি দেখি আমরা দুইটা শব্দ বি